local big business to here. I go with you 300 baht. লাস্ট তো একটা জিনিস ভুল হয়েছে আমাদের, ওইখান থেকে আমরা ভাবছি যে ওইখানে যখন ছিটে দৌড়ে হচ্ছে আমাদেরকে আসতে হচ্ছে, তো ওইখানে আসলে আমরা খাওয়ার তেমন কোনো সময়, বাংলাদেশের ইমিগ্রেশন হয়তো বা খুব বেশি হার্ড হয়, যে কারণে হচ্ছে তাহলে হচ্ছে আমাদের 2 ঘন্টা মিস হয়ে যেত। তো 2 ঘন্টা কিন্তু তো মাত্র 30 বাদ দিয়ে হচ্ছে এখানে আমরা চলে আসলাম। You work for camera না, বা বাচ্চাদেরকে নিয়ে, বিশেষ করে যারা বাচ্চা তাদেরকে নিয়ে হচ্ছে এখানে মানে চলার মতো বাদ করে পড়বে এক একজনের। আর এখানে টাইম দিয়ে দিছে কটা থেকে কটা পর্যন্ত যাবে, মানে সকাল 8টা থেকে ছেড়ে লাগবে আর এই পার থেকে কোলন আইল্যান্ড পর্যন্ত। তো এটা অনেক বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? থাইল্যান্ডের পাতায়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের থাইল্যান্ডের দ্বিতীয় দিন। তো এখনই হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, আমরা যাবো হচ্ছে আজকে কোলেন আইল্যান্ডে। যে কোলেন আইল্যান্ডকে আমাদের বাংলাদেশিরা সবাই বলে কোরাল আইল্যান্ড। তো সেই কোরাল আইল্যান্ড অথবা কোলেন আইল্যান্ড যেটাই বলেন, সেই কোলেন আইল্যান্ডে হচ্ছে আমরা এখন যাচ্ছি। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের পাতায়া থেকে সবচেয়ে কম খরচে কিভাবে আপনারা কোলেন আইল্যান্ডে যেতে পারবেন, এবং সারাদিন আমরা সেখানে কি কি অ্যাক্টিভিটি করছি সবকিছু থাকছে আজকের ব্লগে। তো ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, যাতে করে আমার রেগুলার আপডেট আপনারা জানতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা যাব হচ্ছে কোলেন আইল্যান্ডে। আমি অলরেডি একটা ব্লগ দিয়েছি থাইল্যান্ডের পাতায়াতে এসে আপনারা কোথায় থাকবেন এবং কি কি খাবেন, তার পাশাপাশি আপনারা হোটেলের আশেপাশে কোন কোন জায়গায় ঘুরে দেখবেন, সেগুলো নিয়ে আমি অলরেডি একটা ব্লগ দিয়েছি। তো সেই ব্লগটা আমি আই বাটনে দিয়ে দিব, তার পাশাপাশি আমি ডেসক্রিপশনও আপনাদেরকে দিয়ে দিব। তো সেই ব্লগটা অলরেডি এর আগের ভিডিওতে আপলোড করা হয়েছে, তো যারা এখন পর্যন্ত সেই ব্লগটি দেখেননি তারা সেই ব্লগটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা বের হয়ে যাব। আমরা কোথায় যাব আজকে? থাইল্যান্ডের কোলেন আইল্যান্ডে। তো ভিউয়ার্স, আমরা যে হোটেল থেকে বের হইলাম, তো আজকের ভিডিওতে তো আমি আপনাদেরকে বলছি যে সবচেয়ে কম খরচে কিভাবে কোলেন আইল্যান্ডে যাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো সেই উদ্দেশ্যে হচ্ছে আমরা এখন হোটেল থেকে বের হয়ে কিছুটা পায়ে হাঁটার একটা রাস্তা আছে, 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটতে হবে। তো 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে আমরা যাব হচ্ছে পাতায়া পিয়ারে। তো পাতায়া পিয়ার পর্যন্ত হচ্ছে আমরা এখন যাব। এটাকে হচ্ছে জেটি ঘাটও বলা হয় এখানে। তো আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে জেটি ঘাট অথবা পাতায়া পিয়ারে কিভাবে যাব, অথবা আপনারা গুগল ম্যাপস ইউজ করে হচ্ছে পাতায়া পিয়ারে যেতে পারবেন। আর আপনারা যদি গুগল ম্যাপস ইউজ করে হচ্ছে পাতায়া পিয়ারে যান, ওইখানে হচ্ছে আপনাকে গুগল ম্যাপস সিলেক্ট করে দিতে হবে যে পাতায়া পিয়ার। গুগল ম্যাপস হচ্ছে জেটি ঘাট দিলে কোনো লোকেশন দেখাবে না। পাতায়া পিয়ারে যদি গুগল ম্যাপস দিয়ে যেতে চান তাহলে আপনাকে আপনার লোকেশন প্রথমে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি ওখান থেকে পাতায়া পিয়ার লিখে ওই অনুযায়ী হচ্ছে যাবেন। কিন্তু যদি এখানে স্থানীয় কাউকে জিজ্ঞাসা করেন যে পাতায়া পিয়ারে কিভাবে যাব, তারা হয়তো বা নাও চিনতে পারে। তো আপনাকে তখন বলতে হবে যে জেটি ঘাট যাবো। তো জেটি ঘাট যাবো এটা বললে হচ্ছে তারা আপনাকে দেখা দিবে। তো ওই যে এটাই হচ্ছে বিখ্যাত সেই ওয়াকিং স্ট্রিট, যেটা আমি গত পর্বে দেখিয়েছিলাম। তো এই ওয়াকিং স্ট্রিটে এখন যেভাবে এরকম নিরিবিলি দেখা যাচ্ছে, আসলে রাতে কিন্তু এরকম নিরিবিলি থাকে না। মানে সকাল থেকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এরকম নিরিবিলি থাকে, বা যারা কাজটাজে যায় সেরকম মানুষ হচ্ছে এখান দিয়ে হচ্ছে আপনি পাবেন, বা একদম নিরিবিলি একটা পরিবেশ পাবেন আর কি এখানে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় তখন আর এখানের পরিবেশ কিন্তু এই অবস্থা থাকে না। সেটা আমার আগের ব্লগে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে তখন ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে, বিশেষ করে যারা বাচ্চা তাদেরকে নিয়ে হচ্ছে এখানে মানে চলার মতো সিচুয়েশন আর থাকে না। তো এই হলো অবস্থা। যাক, আমরা এই রাস্তা ধরেই হচ্ছে এখন যাচ্ছি আমরা পাতায়া পিয়ারের দিকে। তো এই তো আমরা চলে আসছি পাতায়া পিয়ারে। আমরা এখন এখান থেকে ফেরিতে করে যাব কোলেন আইল্যান্ডে। তো এখানে দেখেন অনেক স্পিড বোট আছে। তো আমরা যেহেতু আসলে কম খরচে যেতে চাচ্ছি, তো আমরা তো স্পিড বোট নেবো না, আমরা যাবো হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে ফেরি যায় কোলেন আইল্যান্ড পর্যন্ত। তো আমরা ফেরিতে করে হচ্ছে ওই পারে যাবো। তো এখন যাই একটু দেখি আসলে ফেরিতে ভাড়া কিরকম পড়ে। তো আপনারা যদি ফেরিতে করে যান তাহলে হচ্ছে 30 বাদ করে পড়বে এক একজনের। আর এখানে টাইম দিয়ে দিছে কটা থেকে কটা পর্যন্ত যাবে, মানে সকাল 8টা থেকে ছাড়ে। আর এখানে হচ্ছে দেওয়া আছে সবকিছু ডিটেলস, আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। যে এখানে ফেরির যে ঘাট, সেই ঘাটের পাশে হচ্ছে সুন্দর করে লেখা আছে পাতায়া সিটি। তো এটা হচ্ছে পাতায়া সিটি। আমরা এখন যাবো হচ্ছে এখান থেকে এই যে সমুদ্রের ওই পারে হচ্ছে কোলেন আইল্যান্ড। তো সেই কোলেন আইল্যান্ডে হচ্ছে আমরা এখন যাবো। তো এখানে যেটা দেখলাম যে আপনার যদি আপনি স্পিড বোটের মাধ্যমে যান তাহলে হচ্ছে 300 বাদ করে লাগবে আর এই পার থেকে কোলেন আইল্যান্ড পর্যন্ত। তো এটা অনেক বেশি প্রাইস আর কি। তো আমরা যেহেতু ফেরিতে যাব, ফেরিতে হচ্ছে আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাত্র 30 বাদ করে হচ্ছে জনপ্রতি ভাড়া। ফেরি থেকে স্পিড বোটে হচ্ছে প্রায় 10 গুণ বেশি ভাড়া। তো আমরা এখন দেখি ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরিঘাটে ওখান থেকে সম্ভবত আর 5 মিনিট পর হচ্ছে ফেরি ছাড়বে। তো এখানে আমি আপনাদেরকে একটু আগে একটা সাইনবোর্ড দেখিয়েছিলাম, সেখানে হচ্ছে লেখা আছে যে কটা থেকে কটা পর্যন্ত যাবে। তো সকাল 8টা থেকে হচ্ছে এখান থেকে ফেরি ছাড়ে। তো যাই হোক, আমরা এখন ফেরিঘাটে যাই। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন।
তো এই হচ্ছে ফেরি, একদম দৌড়ে আসা ফেরিতে উঠছি, কারণ হচ্ছে 5 মিনিট পর হচ্ছে ছেড়ে দিবে। প্রথমে বলছিলাম আপনাদেরকে হচ্ছে বাজে হচ্ছে 11টার পর ছাড়বে হচ্ছে 1টায়। যদি আমরা এটা মিস করতাম তাহলে হচ্ছে আমাদের 2 ঘন্টা মিস হয়ে যেত। তো 2 ঘন্টা কিন্তু এখানে যে অনেকটাই ঘোরা যাবে। তো সেজন্য মানে এমন একটা দৌড় দিছে, একেবারে গামায় কি একটা অবস্থা হয়েছে। তো আমরা হচ্ছে এখন এই যে পাতায়া শহর ছেড়ে আমরা এখন পোল্যান্ড আইল্যান্ডে যাচ্ছি। তো ফাইনালি আমরা এখন কোথায়? আমরা এখন কোরাল আইল্যান্ড বা কোল্যান্ড আইল্যান্ডে। তো এই হচ্ছে অবস্থা, আপনারা দেখেন কিভাবে এখানে আসা যায়। তো আমি আপনাদেরকে একটু সামনের অংশটা দেখাই। তো মাত্র 30 বাদ দিয়ে হচ্ছে এখানে আমরা চলে আসলাম। কোল্যান্ড আইল্যান্ডে আসার জন্য যখন হচ্ছে আমরা রওনা হয়েছিলাম তখন অলরেডি 11টা বাজে গেছে। আপনাদেরকে আমি দেখাইছিলাম যে দৌড়ে হচ্ছে আমাদেরকে আসতে হচ্ছে। তো এখানে আসলে আমরা খাওয়ার তেমন কোনো সময় পাই নাই, কারণ হচ্ছে যদি আমাদের আসলে এই ফেরিটা আমরা মিস করতাম তাহলে হচ্ছে আমাদের আরও মানে 2 ঘন্টা হচ্ছে ওইখানে বসে থাকতে হতো। তো আমরা 7-11 থেকে ওইখানে হচ্ছে কিছু খাবার নিয়ে জাস্ট হচ্ছে দৌড়ে চলে আসছি আর কি। তো ওইখানে হচ্ছে খাওয়ার সময়টা পর্যন্ত পাই নাই। তো এখন যেহেতু নামছি নাইমা এখন হচ্ছে আমরা আগে খেয়ে নিব। তো একটা জিনিস ভুল হয়েছে আমাদের, ওইখান থেকে আমরা ভাবছি যে ওইখানে যখন ছিলাম তখন আমরা ভাবছি যে এখানে হয়তো খাবার কোনো ব্যবস্থা নাই যেহেতু আইল্যান্ড। তো আমরা এই জন্য 7-11 থেকে হচ্ছে খাবার কিনে তারপর হচ্ছে এখানে নিয়ে আসছি। তো এখন এখানে আসার পরেও দেখলাম যে এখানে হচ্ছে 7-11 আছে। তো আপনারা যদি ওইখান থেকে খাবার আসলে না নিয়ে আনেন বা না নিয়ে আসতে চান তাহলে হচ্ছে এখানে আসার পরে হচ্ছে যে হালাল খাবারের সন্ধান চান তাহলে হচ্ছে আপনারা 7-11 থেকে হচ্ছে হালাল সার্টিফাইড যে খাবারগুলো আছে আর কি ওগুলো কিনে এখান থেকে হচ্ছে আপনারা খেতে পারবেন। তো আমরা হচ্ছে গতকালকে রাতে ওইটা খাইছিলাম। এখানে হচ্ছে একটা ফ্রাইড রাইসের মতন একটা রাইস আইটেম আর হচ্ছে এখানে মুরগির মাংস। তো এটা হচ্ছে হালাল সার্টিফাইড ছিল। তো এটা আজকে সকালবেলাও আমরা হচ্ছে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে মানে কাগজের মধ্যে হালাল সার্টিফাইড লেখা ছিল। তো ওভেনে যখন দিছিল তখন হচ্ছে কাগজটা তারা তুলে তারপর হচ্ছে ওভেনে দিচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে আসলে দেখাইতে পারতেছি না। আর হচ্ছে এখানে একটা নুডলস টাইপের কিছু একটা হবে সম্ভবত, এটাও হালাল সার্টিফাইড। তো এগুলি হচ্ছে আজকে আমাদের সকালের খাবার। তো এই যে মাংসের যে আইটেমটা এটা হচ্ছে যেগুলো হচ্ছে মুরগির মাংস আর কি, জাল করে মুরগির মাংস করছে কিন্তু আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে। আর এখানে হচ্ছে যে ফ্রাইড রাইস আইটেম যেটা আর কি। তো এখানে খাবারের স্বাদটা আসলে এটা মোটামুটি টাইপের আর কি। আমি আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে যে মাংসটা কীরকম। আর নুডলস আইটেমটা ছিল এই যেগুলো, এখানে আছে নুডলস আর এই পাশে সম্ভবত সস টাইপের কিছু একটা হইতে পারে। তো এগুলি হচ্ছে আমাদের সকালের খাবার, যদিও এখন আর সকাল নাই, অলরেডি 12টা বাজে গেছে। তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ। তা আমরা এখন পুরো কোরাল আইল্যান্ডটা হচ্ছে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই কোল্যান্ড আইল্যান্ডে হচ্ছে আপনার ফেরিঘাটের সামনে হচ্ছে যে এরকম মোটরসাইকেল পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা মোটরসাইকেল ভাড়া নিয়ে তারপর হচ্ছে পুরো এই আইল্যান্ডটা হচ্ছে ঘুরে দেখতে পারেন। তো এখানে হচ্ছে অটো আছে, যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসেন বা মোটরসাইকেল যারা চালাতে পারেন না আর কি তাদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অটো আছে এখানে। সেই অটো দিয়ে হচ্ছে আপনারা এই কোল্যান্ড আইল্যান্ডটা হচ্ছে ঘুরে দেখতে পারবেন। You work for camera na. I think motorbike better. Work for camera look. Last how much? Huh? Last how much? Me work from here. You drive. Listen. Me work from here. You look at people. Yeah. Big business to here. Yeah, I I know. go with you 300 baht. You driving fish also? Yeah, I driver. One car? For we take, we start here, right? Yeah. Yes. For we start, finish for small island here, na. Yeah. Enough 1 hour. So we start from here and then end Yeah. also here. Yeah. Right? Yeah, enough 1 hour. 1 hour. Yeah. Not same summit, not same Phuket. You know this island, Kolan Island, this small island. Yeah. Yeah, we 1 understand. hour. Okay, so the total charge is 500. 500, baht, right? Two skater with me. Okay. 500 baht. Okay. Okay. 2,500 বলে যেটা বুঝলাম আর কি, যদি আপনারা বাইক চালাতে পারেন তাহলে হচ্ছে আপনারা 300 টাকা দিয়ে একটা বাইক নিতে পারবেন। পুরোটা হচ্ছে আপনারা 2-3 ঘন্টা বা যে সময় লাগে ওইটা হচ্ছে আপনারা ঘুরতে পারবেন। কিন্তু যদি আপনারা বাইক না চালাতে পারেন, তারা যদি আপনাকে মানে ড্রাইভার হিসেবে তারা থাকবে, আপনি হচ্ছে বাইকে তাদের সাথে যাবেন, সে হচ্ছে 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখে আনবে। এবং তো এখন হচ্ছে যদি আপনারা যদি বাইক চালাতে পারেন তাহলে হচ্ছে আপনারা এই বাইক হচ্ছে 300 বাতের মাধ্যমে হচ্ছে আপনারা পুরো
300 বাদ দিয়ে হচ্ছে একটা বাইক নিয়ে নেবেন, পুরো বিচটা হচ্ছে আপনারা ঘুরে দেখবেন। কিন্তু আপনারা যদি বাইক না চালাতে পারেন তাহলে তারা হচ্ছে ড্রাইভিং করে নিয়ে যাবে। তো এই বাইক দিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে 500 বাদ দিতে হবে আর কি। 500 বাদের মাধ্যমে তারা হচ্ছে 1 ঘন্টার মধ্যে হচ্ছে সব এরিয়া ঘুরে দেখাবে। আর হচ্ছে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা স্পট আছে তারা 10 মিনিট করে সময় দিবে আর কি। তো যেটা বললো এই আইল্যান্ডটা নাকি ছোট, তো আমি আসলে জানি না, এখন ঘুরতে গেলে আসলে বোঝা যাবে যে আসলে কতটা তাদের কথা সত্য বা কতটা তাদের কথা মিথ্যা। তো যাই হোক, ঘুরতে যেহেতু আসছি ঘুরি, এটাই হচ্ছে কথা আর কি। তো আমরা হচ্ছে রওনা করলাম, দেখি সে আমাদেরকে আজকে সারাদিন কি পরিমাণ ঘুরায়। সারাদিন তো না, সে বললো যে 1 ঘন্টার মধ্যে হচ্ছে সে আমাদেরকে ঘুরাবে। নাও হুইচ এরিয়া উই গো? নন বিচ। আমরা এখন যাচ্ছি হচ্ছে নন বিচে। তো আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। দেখি আমরা এখন কোন কোন জায়গায় ঘুরবো, সারাদিনের সবকিছু হচ্ছে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো একটা কথা কি, যদি আমি বাইক চালানো শিখে আসতাম তাহলে হচ্ছে আমাদের এই এক্সট্রা পেটা করা লাগবে না, মানে 200 বাত হচ্ছে বেশি লাগতেছে আর কি। তো আমার হচ্ছে ব্যাপারটা আসলে খারাপ লাগতেছে, যদি আমরা আসলে বাইক চালাতে পারতাম দুইজনের কেউ একজন, এই টাকার খরচটা হচ্ছে বেশি যেত। তো আমি আপনাদেরকে বলবো যে থাইল্যান্ডে আসার আগে অবশ্যই আপনারা আগে বাইক চালানো শিখবেন, তারপর হচ্ছে থাইল্যান্ডে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা পাতায়াতে 1 দিন থাকবেন বা 2 দিন থাকবেন, আপনারা যদি কোল্যান্ড আইল্যান্ডে যদি থাকতে চান, তো এখানে হচ্ছে থাকার ব্যবস্থা আছে। তো অনেক হোটেল আছে এখানে, যেগুলোতে হচ্ছে আপনারা এখানে থাকতে পারবেন। তো আমি প্রথমে ভাবছিলাম যে এখানে হয়তো বা নাইট স্টে করা যায় না, কিন্তু পরবর্তীতে এসে যে জিনিসটা আমি জানলাম যে এখানে আপনি ইচ্ছা করলে রাতেও থাকতে পারবেন। আমরা হচ্ছে আমাদের প্রথম যে ঘোরার স্পট নন বিচ, সেই নন বিচে চলে আসলাম। তো এখানে আমাদের অল্প কিছু সময় দিচ্ছে, 5-7 মিনিটের মতো। তো এই সময়টাতে হচ্ছে আমরা এই বিচে একটু ঘুরবো এবং তার পাশাপাশি আপনাদেরকে একটু দেখাবো। তো আমি একটু আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে অবস্থা এখানে। তো এখানের বীজটা আসলেই অসাধারণ সুন্দর। মানে এখানে আমরা পাতায়াতে যখন ছিলাম ওইখানের পানি হচ্ছে অনেক গোলা ছিল এবং পানি থেকে হচ্ছে প্রচুর পরিমাণে গন্ধ আসতো। তো এখানে কিন্তু আসলে ওই বিষয়টা না, এখানে পানিটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম যে এখানে পানিটা হচ্ছে একদম নীল একটা ভাব পানিটার মধ্যে। তো পানিটা অনেক ফ্রেশ, কোনো রকমের দুর্গন্ধ নাই, আর পাশাপাশি বীজটা হচ্ছে অনেক সুন্দর। তো আমরা যদি সময় নিয়ে আসতে পারতাম এখানে থাকলে আমাদের অনেক বেশি ভালো লাগতো। যেহেতু আমরা বাইক নিয়ে চলে আসছি এখানে, আসলে আমাদের অতটা বেশি সময় আমরা থাকতে পারবো না। কিন্তু আপনারা, আমি যেটা বলবো আর কি আপনাদেরকে, আপনারা অবশ্যই বাইক চালানো শিখে আসবেন, তাহলে হচ্ছে আপনারা নিজেরা বাইক চালাতে পারবেন এবং এখানে এসে হচ্ছে অল্প সময় না, অনেকটা বেশি সময় হচ্ছে আপনারা এখানে সময় কাটাতে পারবেন। তো আপনাদের প্রতি আমার একটা পরামর্শ রইলো আর কি, এই বীজটা কিন্তু একেবারে পাহাড়ের কোল ঘেঁষেই কিন্তু এই বীজটা এখানে। আমাদের হচ্ছে নোয়ান বিচ ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা সামে বিচ নাকি কি একটা বললো, তো যাই হোক আর পরবর্তী স্পট যেটা সেই স্পটে যাব। তো একটা বিষয় যেটা, যদি মোটরসাইকেল নিয়ে আসতাম, বারবার আমি এই কথাটা বলতেছি, মানে আফসোস লাগতেছে আমার কাছে, যদি মোটরসাইকেল চালানো পারতাম তাহলে হচ্ছে এখানে আমি আরো অনেক সময় থাকতে পারতাম। তো এখানে 5-7 মিনিটের মতো সময় দিছে আর কি। তো জাস্ট একটু ঘুরলাম, ছবি তুললাম। তো এখন হচ্ছে আবার আমাদের পরবর্তী যেই ঘোরার জায়গা সেখানে হচ্ছে আমরা এখন যাচ্ছি। তো আশপাশটা একটু আমি আপনাদেরকে দেখাই। তো আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় প্লেসে চলে আসছি। তো আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট যেটা সামেহ বিচ, তো সেই সামেহ বিচে চলে আসলাম। আমি আপনাদেরকে একটু দেখাই, এটা আরো বেশি সুন্দর, ওই পাশটা যেরকম ছিল তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে এই বিচটা। যে এই হচ্ছে অবস্থা এখানের, অনেক সুন্দর, আপনারা দেখেন। তো এখানে হচ্ছে ড্রেস আপের অবস্থা খুবই খারাপ, আগেরটা একটু যাই ছিল, এইদিকে মানে যারা আসছে তাদের ড্রেস আপের অবস্থা একদম খুবই খারাপ। তো এই হচ্ছে এই সামেহ বিচের অবস্থা। তো এখানে দেখলাম যেটা মনে হচ্ছে সব আমাদের সাউথ এশিয়ার মানুষ এখানে একটু কমই আসছে, ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ার ওইখানে মানুষ হচ্ছে একটু বেশি, আমার যতটুকু মনে হয় আর কি এই পাশটাতে। আর হচ্ছে এইদিকে হচ্ছে আপনি জাস্ট বসতে পারবেন। তো আমাদের অল্প একটু সময় দিচ্ছে, আমরা কিছু তো এখানে আসলে কয়েকটা আমরা ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে সামেহ বিচ ঘুরা শেষ। তো এখানের বিচটা আসলে সুন্দর, এখানে অনেক মানুষ ঘুরতে আসছে, বিশেষ করে আমার যতটুকু মনে হলো, যেটা আগেও বললাম
ইউরোপ অথবা আমেরিকার বা অস্ট্রেলিয়ার ওই সাইডের মানুষ, আমাদের সাউথ এশিয়ার মানুষ এখানে একটু কম, যতটুকু আমার কাছে মনে হলো আর কি। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী স্পট যেখানে, সেখানে চলে যাব। এখন হচ্ছে আমরা চিয়ান বিচ বললো আর কি, তো আমি আসলে নামের উচ্চারণটা ঠিকভাবে বলতে পারতেছি না বা বুঝতেও পারতেছি না কথা। তো যাই হোক, চিয়ান বিচ বলছে, চিয়ান বিচে এখন যাই। তো আমাদের সাথেই থাকুন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। চিয়ান বিচটা আসলে ওই যে স্পটে গেছিলাম ওইটা থেকে কাছেই, বেশি দূর না। এই যে এটা হচ্ছে চিয়ান বিচ, এটাও জায়গাটা অনেক সুন্দর, মানে পানির কালারটা এত সুন্দর এখানে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে কি বলবো, একদম নীল একটা বর্ণ এখানে পানির মধ্যে। আগের যে দুইটা দেখছি ওইটা থেকে অনেক সুন্দর। তো এই পাশটাতে হচ্ছে একটা পাহাড় আছে, আমি আপনাদেরকে দেখাই। তো পাহাড়ের কোল গেছি হচ্ছে আপনার এই বিচ। তো এটাতে একটু মানুষের ভিড় কম আমার কাছে মনে হয়, ওই যে ওই পাশটাতে হচ্ছে বেশি ভিড়। তো আমরা দ্বিতীয় যে প্লেসটাতে গেছিলাম ওইটার তুলনায় এখানে মানুষের ভিড় অনেকাংশেই কম। তো ভিউয়ার্স, এটা ছিল হচ্ছে চিয়ান বিচ। আমাদের চিয়ান বিচ ঘোরা শেষ। আমরা আসলে পানিতে নামতেছি না, কারণ আমরা আসলে পানিতে নামার কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। তো সেই জন্য হচ্ছে আমরা আসলে পানিতে নামতেছি না। আমরা কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে মানে বিচে নামার জন্য যে একটা প্রস্তুতি নেওয়া দরকার ওইরকম কোনো কিছু আমাদের সাথে নাই। তো আমাদের বাসা থেকে হচ্ছে আসলে আমাদের নিয়ত ছিল যেটা আর কি বলা যায়, যে আমরা আসলে মানে বিচে নামবো না। প্রায় সবাই হচ্ছে এখানে মনে করেন যে পন্স, তারপর হচ্ছে সেন্টু গেঞ্জি বা আপনার শর্ট টর্ট প্যান্ট যেগুলো, ওগুলো হচ্ছে পরে হচ্ছে সবাই এখানে আসছে। তা আমাদের যেহেতু প্ল্যানই আমরা এখানে মানে কোনো বিচে আমরা পানিতে নামবো না, সেজন্য হচ্ছে আমরা আসলে এগুলো নিয়ে আসি নাই। তো আমরা এখন তাওয়াইন বিচে যাব। সেখানে হচ্ছে সে আমাদেরকে পাহাড়ের উপর থেকে হচ্ছে ঘুরে দেখাবে আর কি আশপাশটা কিরকম দেখা যায়। তো আমরা হচ্ছে পাহাড়ের অনেক উপরে উঠতেছি, সে আমাদের বললো যে এখানে বিচে নামতে গেলে অনেক বেশি সময় যাবে, এরকম কিছু একটা হয়তো আর কি। তো দেখছেন তো, মানে নিজেরা বাইক না চালাইতে জানলে যা অবস্থা আর কি। তো এখন আমরা তাওয়াইন বিচে যাচ্ছি, যাইয়া হচ্ছে সে উপর থেকে আমাদেরকে যা সবকিছু দেখাবে, এই হচ্ছে অবস্থা। তো এদিক দিয়ে নামতে হচ্ছে খুব সাবধান, একদম পাহাড়ি, একদম আঁকা বাঁকা, একদম উপর থেকে হচ্ছে নামতে হচ্ছে আমাদেরকে। যারা খুব ভালো বাইক রাইডার তারাই হচ্ছে মূলত এদিক দিয়ে নামাটা আমার মনে হয় সেফ হবে, মানে খুব রিস্কি একটা এরিয়া দিয়ে আছে। আমরা উপর থেকে এখন নিচে নামছি। তো এখানে হচ্ছে একটা বীজ দেখা যাচ্ছে, আসলে এটা কি বীজ জানি না। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে, সম্ভবত এটার কথা সে আমাদেরকে বলছে যে পাহাড় থেকে আমরা দেখতে পারবো। তো আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আছি, কিন্তু বিচে আমরা হচ্ছে নামি নাই। তো যাই হোক, এখানে জায়গাটা অনেক সুন্দর আমার কাছে মনে হইলো। আর একটা বিষয় আমার কাছে যতটুকু মনে হইলো যে এটা সবচেয়ে বড় বিচ এখানে, আর এটাই হচ্ছে সবচেয়ে ঢালু রাস্তা আর কি পাহাড় থেকে, এবং রিক্স এরিয়া এই পাশটাতেই। ফাইনালি হচ্ছে আমরা তাওয়াইন বিচ যেটাকে বলে আর কি, সেখানে চলে আসছি। তো আমরা তো হচ্ছে বিচে নামি নাই, আমরা বিচ থেকে হচ্ছে অনেক উপরে, পাহাড়ের অনেক উপরে উঠছি। তো পাহাড়ের উপর থেকে হচ্ছে আমরা এখন বিচটাকে দেখবো। তো এদিক থেকে পাহাড়টাও আমাদের দেখা হলো, তার পাশাপাশি হচ্ছে সমুদ্রটাও দেখা হইলো। মানে অসাধারণ একটা ফিল এখানে, আমি আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না। পুরো সমুদ্রটাই হচ্ছে দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ। তার পাশাপাশি এই যে এখানে অনেকে হচ্ছে প্যারাসেলিং করতেছে অনেকেই এখানে। তো এই হচ্ছে অবস্থা এখানে, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। তো সে যে আমাদেরকে আসলে উপরে আনছে, আমার কাছে মনে হলো যে না, উপরে আনাটাই হচ্ছে আমাদের জন্য আসলে বেটার হয়েছে, কারণ এখান থেকে আমরা আরো অনেক কিছু দেখতে পাইছি। তো এখান থেকে হচ্ছে আসলে অনেক সুন্দর লাগতেছে, কি বলবো, মানে সে হচ্ছে আমাদেরকে গাইড করে করে এখানে দেখাচ্ছে যে কোন পাশে নিয়ে যাবে এই আর কি। তো সে আমাদেরকে বলতেছে যে এই যে এদিক দিয়ে ভিডিও করতাম। তো অসাধারণ। তো এই যে একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ গুড। তো এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন আমরা তো বিচে যাই নাই, কিন্তু উপর থেকে হচ্ছে বিচটা, সম্পূর্ণ বিচটা হচ্ছে দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়া এবং আপুদের সাথে দেখা হয়ে গেছে। তো ওনারা হচ্ছে কথা বলে অনেক ভালো লাগলো ওনাদের সাথে। তো আমাদের হচ্ছে তাওয়াইন বিচ ঘোরা শেষ। তো আমাদের মোটামুটি 3-4টা প্লেস হচ্ছে ঘোরা হয়েছে। তো তার সাথে হচ্ছে আমাদের কথা ছিল আর কি, এই কয়েকটা ঘুরি আমাদেরকে আবার সে যেখান থেকে পিক আপ করেছি সেখানে গিয়ে নামিয়ে দিবে। তো এই তাওয়াইন বিচের ঘোরার মাধ্যমে হচ্ছে আমাদের এই কোলান আইল্যান্ড, বা আমরা যেটা বলি কোরাল আইল্যান্ড, তো এই কোরাল আইল্যান্ড হচ্ছে ঘোরা শেষ হইলো। তো এখন হচ্ছে আমরা আমাদের পিক আপ পয়েন্ট যেখানে ছিল সেখানে হচ্ছে আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে ঘুরে যেটা মনে হইলো আর কি, যে এখানে আপনার চীন, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়ার মানুষ হচ্ছে এখানে খুব বেশি আসে, সেটা যেটা বললো আর কি। তো
তো ঘুরে আমার কাছে এটাই মনে হলো যে ইন্ডিয়ার মানুষ এখানে খুব আসে বেশি। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন হয়তো বা খুব বেশি হার্ড হয়, যে কারণে হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে এইসব এরিয়াতে হচ্ছে ঘুরতে খুব কম আসে। কারণ হচ্ছে আমাদের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স সম্পর্কে তো আমরা অন্য যে ব্লগগুলো ছিল আমাদের ওগুলোতে বলছিলাম আমাদের ইমিগ্রেশন খুব বেশি হার্ড হয়। তো আমাদের ইমিগ্রেশন যদি একটু ইজি হইতো তাহলে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ থেকে অসংখ্য ট্যুরিস্ট এসব কান্ট্রিতে ঘুরতে আসতে পারতো আর কি। তো আমরা হচ্ছে যেখান থেকে পিক আপ করছিল ড্রাইভার আমাদেরকে, সেখানে আমরা চলে আসছি। মোটামুটি এই বিচটা হচ্ছে ঘোরা শেষ। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রতিটা স্পটে হচ্ছে বেশি সময় থাকতে চান আর কি, তাহলে হচ্ছে আমি মনে করি যে আপনাদের অবশ্যই বাইক চালানো উচিত, বাইক নিজেদের চালানো উচিত। নিজেরা যদি চালান তাহলে হচ্ছে আপনারা এক একটা স্পটে গিয়ে একটু বেশি সময় থাকতে পারবেন। যেহেতু আমরা নিজেরা চালাই নাই, ড্রাইভার নিয়েছি, সেজন্য হচ্ছে সে আমাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে দিছে যে 1 ঘন্টার মধ্যে হচ্ছে সবটা ঘুরে নিয়ে আসবে। তার পাশাপাশি প্রতিটা স্পটে হচ্ছে আমাদের অল্প অল্প একটু সময় দিছে আর কি। তো এই অল্প অল্প সময় দেওয়াতে হচ্ছে আমাদের মোটামুটি এক ঘন্টার মধ্যে হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আমার যতটুকু মনে হলো, সে যতটুকু এখানে টুরিস্ট স্পট আছে, ভিউ পয়েন্ট আর কি, সবগুলো হয়তো বা সে আমাদেরকে দেখায় নাই, জাস্ট বাছাই করা কয়েকটা দেখাইছে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যারা হচ্ছে বাইক চালাতে জানেন তারা অবশ্যই নিজেরা বাইক চালিয়ে পুরোটা হচ্ছে ঘুরবেন। তো এই যে এখানে হচ্ছে একটা ম্যাপ দেওয়া আছে আর কি। তো আপনারা যদি নিজেরা মোটরসাইকেল চালাতে জানেন, এই ম্যাপ অনুসারে হচ্ছে প্রত্যেকটা বিচ হচ্ছে আপনারা ঘুরতে পারবেন। এখানে অনেকগুলো বিচ আছে। তো নিজেরা গাড়ি চালান বা নিজেরা যদি আলাদা আলাদাভাবে প্যাকেজ করে যান আর কি, তাহলে হচ্ছে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে আর কি। এখানে এই প্রতিটা বিচ ঘুরতে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। আপনারা যদি ফেরিতে এরকম আমাদের মতো কম খরচে আসতে চান তাহলে হচ্ছে আপনার সন্ধ্যা 6টার আগে হচ্ছে এখানে আসতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনার সন্ধ্যা 6টায় হচ্ছে সর্বশেষ ফেরি সেটা হচ্ছে পাতায়ের উদ্দেশ্যে যায়। তো এই হচ্ছে অবস্থা। যদি আপনারা সারাদিন ঘুরেন বা দুপুরের পরেও আসেন, কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে যে সন্ধ্যা 6টার মধ্যে হচ্ছে আপনার এখানে আসতে হবে। এখানে আসার পর হচ্ছে এই যে এদিকে হচ্ছে ফেরিঘাট, তো এই ফেরিঘাটে হচ্ছে গিয়ে ফেরিতে হচ্ছে উঠতে হবে। আর আমরা যেরকম 30 বাদ দিয়ে হচ্ছে এপার আসছি, ঠিক একইভাবে 30 বাদ দিয়ে হচ্ছে জনপতি ওই পার যেতে হবে। তো আমি আপনাদেরকে আজকে দেখালাম যে পাতায়া থেকে এই কোলেন বিচ আপনারা সবচেয়ে কম খরচে কিভাবে ভ্রমণ করবেন। তো এখন হচ্ছে আমরা ফেরিঘাটে চলে আসছি। এই ফেরিঘাট থেকে এখন আবার সকালবেলা আমরা যেভাবে আসছি 30 বাদ দিয়ে হচ্ছে জনপতি এই পারে আসছি, সেম একইভাবে হচ্ছে 30 বাদ দিয়ে জনপতি ওই পারে যাব। তো আজকের ব্লগটা আর বেশি লম্বা করছি না। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু জানতে চান থাইল্যান্ড ভ্রমণ নিয়ে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন, আমি সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে থাইল্যান্ডের পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।